কেমন আছেন আপনারা? অনেক দেরি হয়ে গেছে না? বিশ্বাস করে আমার ফটো ধরছে, আমি বেরোই টাইমে, কিন্তু টাইমে পৌঁছে দেবো না, কারণ রাস্তায় এতটা লোক থাকে, সবারই আপনার মেটাতে গাড়ি থেকে নামতে হয়, মন্দিরে যেতে হয়, পুজো করতে হয়, সেলফি তুলতে হয়, হাত ধোয়া হয়, করতে করতে প্রচুর দেরি হয়ে যায়। কিন্তু তবুও আমি ক্ষমা ক্ষমা চেয়েছে অনেকটাই সরে আসুন, সরে আসুন। ক্যামেরা ভালো মাইক ধরো, মাইক ধরো। সব ঠিক হয়ে যাবে। যেটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, অনেক ক্ষণ আমরা দাঁড়িয়ে আছে, তার জন্য হাত জোড় করে মাথা নিচু করে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। নতুন বছর শুরু হয়ে গেছে, বাংলার আজকে দ্বিতীয় দিন। আপনাদের সবাইকে বাংলা নতুন বছরে অনেক 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 শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক 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 ভালোবাসা। ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, এবং সবচেয়ে বেশি দরকার, সবচেয়ে বেশি জরুরি, আমরা যেন শান্তিতে থাকি। কারণ পৃথিবী জুড়ে এই যুদ্ধটা শুরু হয়ে গেছে, ভগবানকে বলবো যে আমাদের দেশটাকে যেন বাঁচিয়ে রাখুন। ইলেকশন নির্বাচনে কি রেজাল্ট হবে সেটা বড় কথা নয়, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। চলে আসি নির্বাচন, 2024 নির্বাচন, 25 মে নির্বাচন। আমি এটুকু বলবো, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। আমি জানি ভারতবর্ষ জুড়ে সমস্ত প্রার্থী, সমস্ত দলের মানুষরা তারা ভোট চাইতে বেরিয়ে গেছে, কিন্তু আমি অন্তত ভোট চাইতে বেরোইনি। আমি যেটা করছি সেটা হচ্ছে মানুষের কাছে পৌঁছে গিয়ে, মানুষের কাছে গিয়ে মানুষের আশীর্বাদ চাইছি, আপনাদের আশীর্বাদ চাইতে আপনাদের পাড়ায় এসেছি। আপনারা সঙ্গে আছেন তো? কারণ আমার বিশ্বাস, এতগুলো মানুষের আশীর্বাদ যার মাথার উপর থাকবে, এতগুলো মানুষের আশীর্বাদ যার মাথার উপর থাকবে, সে শুধু নির্বাচন নয়, জীবনের যে কোনো লড়াই জিতে যেতে পারবে। সেই জন্য আপনাদের আশীর্বাদটা সবচেয়ে বেশি দরকার। কিন্তু নির্বাচন 2024-এ আমি 2014 আমি বলিনি, 2019-এও আমি কখনো বলিনি যে আমাকে ভোট দিতে হবে। এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন, কিন্তু দেওয়ার আগে ভাববেন সেই দল এবং সেই পার্টি আপনাদের জন্য কি কাজ করেছে। আজকে নির্বাচন হচ্ছে ধর্ম নিয়ে, এই মন্দির হয়েছে, এ বলছে মসজিদ। বিশ্বাস করুন 2024-এর নির্বাচনটা মন্দির মসজিদ দিয়ে নয়, যে জেতার পর কে কতগুলো মন্দির করবে, কে কতগুলো মসজিদ করবে না। এই নির্বাচনটা হচ্ছে জেতার পর কে কতগুলো স্কুল করবে, কে কতগুলো হসপিটাল করবে, রাস্তা করবে, কে মানুষকে ভালো রাখবে, সে হিন্দু হোক বা মুসলিম হোক বা অন্য কমিউনিটি হোক। তো সেই জন্য আপনাদেরকে বলবো একটাই কথা, কে বলে দিচ্ছি, তো যেটা বলছিলাম যে
এই নির্বাচিত হওয়া উচিত, আপনারা কাকে বেশি বিশ্বাস করবেন? কোন দল কোন প্রার্থীকে বিশ্বাস করেন সেটা নিয়ে নির্বাচন হওয়া উচিত। আমি জীবনেও 2014 থেকে আমার পলিটিক্যাল ক্যারিয়ার, আপনারা সবাই জানেন, জীবনেও কোনো দল কোনো প্রার্থীকে ছোট করে নিজের দল এবং নিজেকে বড় করেনি, আজকেও তাই। কোনো দলকে ছোট বড় করবো না, কারণ এরা যারা অন্য দলকে ছোট করে, অন্য প্রার্থীকে ছোট করে, বিশ্বাস করুন তাদের কাছে নিজের দলের ভালো কাজ বলার কোনো কারণ থাকে না, সেই জন্যই ডাইরেক্টলি অন্য প্রার্থীকে অ্যাটাক করে। যদি নিজের দলের কোনো কাজ বা কোনো প্রার্থী নিজের কাজ থাকে যেটা মানুষের সামনে নিয়ে যেতে পারে, তারা অন্য কাউকে ছোট করতে লাগে না।